আমাদের এই হায়াত শেষ হবেই, আমরা ইসরাফিল ফু দিবে, এই সুন্দর পৃথিবী খুব দ্রুতই আমাদের চোখের সামনে, আমি কিংবা আমার পরবর্তী জেনারেশন কোনো না কোনো প্রজন্মের সামনে এই পৃথিবী, সুন্দর সাজানো পৃথিবী শেষ হয়ে যায়। হবে কি না বলেন? আর একদিন চূড়ান্ত বাস্তবতা, হাসরের মাঠ কায়েম হবে। ফাইদা বারিকাল বাসার, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যেদিন সত্যি সত্যি ইসরাফিল ফু দিবে চোখের সামনে, তখন গোটা পৃথিবীর এই তছনছ ভাঙ্গা দেখতে তোমার চোখ ধাঁধা লেগে যাবে। ফাইদা বারিকাল বাসার, এখান থেকে আমি পড়ছিলাম এই কয়টা আয়াত, 29 পারা 75 নম্বর সূরা কিয়ামা। এই সূরার আল্লাহ তাআলা বলে বান্দা ইসরাফিল ফু দিবে, পৃথিবীর সব দিক যখন ভাঙতে শুরু করবে, ইদাস সামাউন ফাতারাত, আসমান কাচের মতো চুরচুর হয়ে ভাঙবে, তারকারাজি খসে খসে পড়বে, কোটি কোটি তারকারাজি, পাহাড় উড়বে, সাগর নদীর পানিগুলো সব বাষ্পের মতো উত্তপ্ত হয়ে শুকিয়ে উড়িয়ে যাবে, শূন্যে মিলিয়ে যাবে, জমিন মাটির এই জমিন পাউডারের মতো রেজা রেজা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে তখন চোখে ধাঁধা লেগে যাবে, হায় হায় এটা কি? আরে আরে আসমান ভাঙ্গি কেমনে? আরে 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 কই কি তারা দিয়ে পড়ে যাইতেছে, কথা বুঝেন নাই? ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার, রব্বুল আলামিন বলেন চোখ ধাঁধা লেগে যাবে। ওয়া খাসাফাল কামার, চন্দ্র আলোহীন হয়ে যাবে। ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কামার, সূর্য এবং চন্দ্র এক করে ফেলা হবে। সূর্য চন্দ্র কি একসাথে ওঠে? সূর্য চন্দ্র কি একসাথে ডুবে? এটা যখন এক হয়ে যাবে তখন রাত কই দিন কই, কথা বোঝেন না? এটা তো আলাদা আলাদা না ছিল। আল্লাহ বলেন একসাথে হয়ে যাবে, একসাথে হয়ে যাবে, সব তছনছ হয়ে যাবে, মানুষগুলো ধাঁধা লেগে যাবে। হায় কি হল! গত কিছুদিন আগে শনিবার সকালবেলা ভূমিকম্প হয়েছিল নি? টের পাইছিলেন আপনারা? হ্যাঁ, আমি তখন চাঁদপুর ছিলাম, ফুলছোয়া, বাংলাদেশের অন্যতম বুজুর্গ, আমাদের মহান পুরুষ, বাংলাদেশের পীরে কামেল শেখুল হাদিস আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুমের মাদ্রাসা, ওই সময় বার্ষিক মাহফিল চলতেছিল ওইখানে। আমি রাত্রে গিয়া রইছিলাম, সকালবেলা ছিলাম মাদ্রাসার মধ্যে শুইতা। এই সময় আমরা আরো ঘুম ভাঙ্গে গেছে, এটা নড়া উঠছে আর বিল্ডিং। তো আমার মোবাইলে তখন ওই কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা নতুন গুমতি টাওয়ার হয়েছে, বিশাল। এইটার এক ব্যবসায়ী আমার ঘনিষ্ঠ, এবারটা আমারে ফোন দিছে, আমার মোবাইলে ওই তার নাম উঠছে, আরে আমি চিনছি। সাথে সাথে রিসিভ করতে দেরি মোবাইলটা, হুজুর 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 কত 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 দোয়া করে, কত দোয়া করে, কত দোয়া করেন। আমি কিতা কিতা হয়েছে আও কি হয়েছে ভাই? আমরা সব দোকানদার পুরা টাওয়ারের রাস্তাতে হেলাইছি। আমি কি হয়েছে? সব ভূমিকম্প হুজুর, ভূমিকম্প, দোয়া করেন। আমি গেলাম সাথে সাথে, ভাই দোয়া করে লাভ না, আমার এন দিও লড়ে, আমার এন দিও কি? আমি তো দৌড়ের ফিরে আছি, আপনার কি দোয়া করতাম আমি? আমারই তো কোনো বেল নাই, আমি তো দৌড়ের উপরে, আপনার লাই কিতাম দোয়া করতাম। কে কাল্লাই দোয়া করে, ঠিক কিনা বলেন নাকি? সারা দেশ যদি একসাথে কেঁপে ওঠে, কে কার জন্য দোয়া করবে? কে কারে আশ্রয় দিবে? কে কারে সান্ত্বনা দিবে? কে কার মাথায় হাত বুলাবে? তো এইবার কল্পনা করেন তো, সারা পৃথিবী জমিন একসাথে নড়ে উঠে। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে ইসরাফিল ফু দিবে, গোটা জমিন একসাথে ভূমিকম্প শুরু হবে। এই ভূমিকম্প তো 30 সেকেন্ড। ওই ভূমিকম্প আল্লাহ বলে শেষ মাটিটা, শেষ পশু পাখি মানুষ জন্তু জানোয়ার, মাটির উপরের একটা সুতা, সবকিছু যতক্ষণ না মাটির নিচে ঢুকবে ততক্ষণ অনবরত ভূমিকম্প চলতেই থাকে।